নমস্কার বন্ধুরা, এই তীব্র গরমের থেকে অল্প মুক্তি পেতে আজকের রেসিপি ঠান্ডাই। এই ঠান্ডাই বানাতে লাগছে আমন্ড, কাজু, পোস্ত, সানফ্লাওয়ার সিডস, পেস্তা, গুঁড়ো দুধ, চিনি, তিল, এলাচ, দারচিনি, মৌরি, গোলমরিচ গুঁড়ো আর স্যাফরান, আর লাগছে গোলাপ ফুল। আর আসল উপকরণ যেটি সেটা হচ্ছে দুধ। আমি গুঁড়ো দুধের সাথে কিছুটা ফুড কালার মিশিয়ে নিলাম, এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে নেব, খুব বেশি এটাকে ভাজবো না। এই ঠান্ডাই বানাতে যে যে উপকরণগুলো লাগছে সবকটাই খুবই হেলদি, এবং এখানে মৌরি থাকার জন্য এটি শরীরকেও ঠান্ডা রাখে। তাই এই গরমে একবার হলেও এটি অবশ্যই চেষ্টা করে দেখুন, বাড়িতে বানিয়ে খেলে দেখবেন যে ছোট থেকে বড় সবাই এর প্রেমে পড়ে গেছে। আর একবার এই মিক্সচারটা যদি তৈরি করে রেখে দেন, দীর্ঘদিন এটা স্টোর করে রাখা যায়। সুতরাং একটু কষ্ট করে একবার বানিয়ে নিলেই অনেক দিন ধরেই এটা খাওয়া যায়। আমি এবার আস্তে আস্তে উপকরণগুলো ঠান্ডা করে নিয়ে এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সেগুলো নিয়ে নিচ্ছি, এবং এর একটা ফাইন পাউডার বানিয়ে নেব। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন, সেই জন্য আমি এই মিক্সচারের মধ্যে চিনিটা অ্যাড করলাম না। যার যার প্রয়োজন মতো চিনি পরে মিশিয়ে নেবেন। পাউডার এখন রেডি। এবার এটা সার্ভ করার সময় দুটো আইস কিউব নিয়ে নিলাম, এবং এখানে পরিমাণ মতো পাউডারটা আমি অ্যাড করছি। 3 স্পুন মতো আমি এখানে পাউডারটা নিয়েছি কাপ অনুসারে। ফুটিয়ে রাখা দুধ, যেটাকে ঠান্ডা করে আমি নিয়েছি, এইবার কাপে ঢেলে দিলাম। কারা কারা এই ভিডিওটি কোথা থেকে বসে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কে কে এই রেসিপিটি বাড়িতে চেষ্টা করলে অবশ্যই সেটা জানাবে, এবং কেমন লাগলো তা জানাতেও কিন্তু ভুলবে না। এরপর আমি সামান্য চিনি অ্যাড করলাম, এবং এখানে কিছু কেশর আমি অ্যাড করব ফ্লেভারের জন্য। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলো না। তা এখন চিনিটা গুলে দিলাম। এরপর কিছুটা গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা আরও স্যাফরান এবং গোলাপ ফুলের পাপড়ি, যেটা আমি অলরেডি ধুয়ে রেখেছি, সেটা দিয়ে গার্নিশ করে দেব। তাই তৈরি হয়ে গেল ঠান্ডাই। এই গরমে বাড়িতে বসে উপভোগ করুন। চলুন তাহলে, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।